গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে অংশগ্রহণ শেষে ঢাকা থেকে বরিশাল ও ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার ৯। রাত ১:৩০টায় মেঘনায় চাঁদপুরের হাইমচর এলাকায় ভোলা থেকে ঢাকামুখী জাকির সম্রাট ৩ লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটির। এ সময় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হয় জাকির সম্রাট ৩ লঞ্চের ৪ যাত্রী, যাদের সবাই ভোলার বাসিন্দা। আহত হন বেশ কয়েকজন। পরে ঝালকাঠি থেকে জব্দ করা হয় অ্যাডভেঞ্চার লঞ্চটি, তবে পালিয়ে যায় ওই লঞ্চের চালক ও সুকানি। আমরা তো সবাই মূলত টায়ার ছিলাম, তো সম্মেলনে আসছি, সবাই ঘুমাইছিলাম। নৌপুলিশ এবং আমরা থানা পুলিশ মিলে লঞ্চটি আটক আছে এবং 4 জন লোককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নৌপুলিশ আছে, তারা বিষয়টা অবগত। এরপর আজ সকালে ঢাকা সদরঘাটে পৌঁছালে জাকির সম্রাট ৩ লঞ্চ থেকে মরদেহ উদ্ধার করে নৌ থানা পুলিশ। চিকিৎসার ব্যবস্থা করা হয় আহতদের। অন্যদিকে ঢাকা থেকে চাঁদপুরে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে ইমাম হাসান ৫ নামের আরেকটি যাত্রীবাহী লঞ্চ। ঘন কুয়াশার কারণে মতলব উত্তর উপজেলার মেঘনার মোহনপুরে একটি বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে লঞ্চটি। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি। এটা মোহনপুর বলে এই জায়গার নাম। মোহনপুরে ওই এই যে বালুর যে বলগেট আছে আমার দিকে স্যার, হ্যাঁ, এই বালুর এই বলগেটের ভিতরে ওই যে লঞ্চের যে মাস্টার বলে চালক আর কি, উনি এটাকে বালুর বলগেটের সাথে মাইরা দিছে। নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বালুবাহী বাল্কহেড। এতে নিখোঁজ রয়েছেন 2 শ্রমিক। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল। তো এটা কতক্ষণ লাগবে এবং কি করবে, মানে তুলবে কিনা বা কিভাবে কি, এটা আমরা কিছুই বুঝতেছি না। লঞ্চে যারা মোট 5 জন ছিল, 5 জন স্টাফ, তাদের ভিতর থেকে 2 জন এখনো নিখোঁজ। তো এটা উঠানোর পরে বোঝা যাবে যে আসলে তাদের বাস্তবতা, তারা অন্য কোথাও গেছে নাকি বাস্তবে তাদের কি হল। এছাড়া রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। যদিও তাৎক্ষণিকভাবে আশেপাশে যাত্রীবাহী ও মালবোঝাই নৌকা ও স্পিড বোটের সহায়তায় উদ্ধার করা হয় পর্যটকদের। শীতকালীন ঘন কুয়াশার কারণে নদ নদীতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ায় নৌযান চলাচলে সতর্কতার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুয়াশায় গতরাত 12টা থেকে টানা 9 ঘণ্টা পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বন্ধ ছিল ফেরি চলাচল। মাঝ নদীতে আটকা পড়ে শাহপরান, গোলাম মাওলা ও বাইগার নামের 3টি ফেরি। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ঘাটের দুপারে তৈরি হয় তীব্র যানজট। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।